আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহানগরগঞ্জ অভিভাবক ঢাকা জেলা বিএনপি সম্মানিত সভাপতি সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা মূল্যবান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সানুমুল্লাহ ভাই, তাকেও নতুন বাংলা মুসলিম যুব সংঘের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা। উপস্থিত হয়েছেন নবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি খন্দকার আবু শফিক মাসুদ, তাকেও জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বাংলা মুসলিম যুব সংঘের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই খেলায় আমাদের মাঝে উপস্থিত আছে আজকের এই ভোট অফ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিদাতা সাবেক ভিপি মহানগর কলেজ ছাত্র সংসদ মোহাম্মদ আমজাদ হোসেন। তরুণ প্রতিভা এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন খন্দকার রুহুল আমিন সিআইপি, জ্যেষ্ঠ অফিসার হিসেবে উপস্থিত রয়েছেন নবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম খন্দকার এছাড়া জ্যেষ্ঠ অফিসার হিসেবে উপস্থিত রয়েছেন বেঙ্গল ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ নজরুল্লাহ, জ্যেষ্ঠ অফিসার হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আসফাক সেই সাথে আজকের এই খেলার উদ্বোধন ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাজারা মুসলিম যুব সংঘ কর্তৃক আয়োজিত সম্মানিত আয়োজকবৃন্দ, উপস্থিত দর্শক মণ্ডলী, সকলকে জানাচ্ছি বাংলা অভিনন্দন এবং শুভেচ্ছা। খেলা একটি বিনোদনের জিনিস। এই খেলা যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ধরনের একটি সুন্দর আয়োজন এবং উভয় পক্ষের খেলোয়াড়রা যারা আছেন, আপনাদের খেলার নৈপুণ্য দিয়ে আপনারা দর্শকের মন জয় করবেন, এটাই আমাদের প্রত্যাশা। খেলা হার জিত আছে, তবে জিতার জন্য যেন বিশৃঙ্খল না হয় সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো। যদিও কেউ এখনো এই সরকারকে বের করানোর জন্য চেষ্টা চালিয়ে যায়, তাদেরকে বলবো আসুন, এই সরকার যদি ব্যর্থ হয়, এই দেশ ব্যর্থ হবে, জাতি ব্যর্থ হবে, আমরা আর এগোতে পারবো না। আসুন সকলে মিলে সরকারকে সমর্থন করি, সকলে মিলে সরকারের উন্নয়ন কাজে শরিক হই। দেশ এগিয়ে যাক, জাতি এগিয়ে যাক। আজকে যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় আসেনি, তারা আগামীতে যদি ক্ষমতা আসতে চায় তাহলে জনগণের পাশে থাকতে হবে, জনগণের ভালো কাজের সাথে শরিক হতে হবে। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, আসুন এই দেশকে আমাদের, এই দেশের মাটি আমাদের, সকলে মিলে দেশের উন্নয়নে কাজ করি, সমাজের উন্নয়নে কাজ করি, জনগণের উন্নয়নে কাজ করি। এই যে দেখেন একটু বৃষ্টি হলে মাঠে জলবদ্ধতা হয়ে যায়, অনেক বাড়িতে জলবদ্ধতা হয়ে যায়, তার মানে যতগুলো খাল আছে সব ভরাট হয়ে গেছে। বিগত দিনে দখলদাররা সব দখল করে নিয়ে গেছে। এই সমস্ত খালগুলো আমরা উন্মুক্ত করে নতুন করে খাল তৈরি করব এবং মানুষের জলবদ্ধতা থেকে মানুষকে মুক্ত করব। এর জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আসুন, দেশকে ভালোবাসতে হলে, এই জাতিকে ভালোবাসতে হলে, আমাদের নিজের উন্নয়ন নিজে চাইতে হলে সরকারকে সহায়তা করি, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হই। সকলকে ধন্যবাদ এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।
লেখা আছে, তাই যারা শুধু আমন্ত্রিত তারাই মঞ্চে যাবেন। আর অন্যান্য যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের জন্য আমাদের সামনে জায়গা রয়েছে, আপনাদেরকে আমরা সামনে বসানোর জন্য ব্যবস্থা করেছি। শুধু আমাদের যে আমন্ত্রিত অতিথিরা রয়েছেন তারা মঞ্চে যাবেন, আর অন্যান্য অতিথিরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মঞ্চের সামনে আমরা চেয়ারের ব্যবস্থা করেছি, আপনারা সেই চেয়ারে বসবেন। যেহেতু এমপি মহোদয় রয়েছে, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, তাই আমি অনুরোধ করব যে মঞ্চে শুধু আমাদের রয়েছে সবাইকে নতুন বন্ধুরা মুসলিম যুব সংঘের পক্ষ থেকে যারা আমাদের আমন্ত্রিত অতিথি যারা মঞ্চে রয়েছে অনুরোধ করবো একটু নেমে যাওয়ার জন্য। মঞ্চটা কিন্তু যে কোনো সময় অনেক গরম মাটিতে কিন্তু মঞ্চটি করা। আজকে আমাদের চ্যাম্পিয়ন ট্রফিটা রয়েছে, সবাই অবশ্যই আমাদের নতুন বন্ধুরা মুসলিম যুব সংঘের সম্মানিত সভাপতি বানায় মোহাম্মদ আমজাদ হোসেন এবং রানাসের প্রফেসর মনে হোসেন, তাদেরকে নতুন বন্ধুরা সম্মানিত প্রধান অতিথি রয়েছে আমাদের চ্যাম্পিয়ন অভিজ্ঞতা আমজাদ মামা রয়েছে, তাদের সভাপতি এবং আহ্বায়ক কমিটি সভান নতুন বন্ধু মুসলিম যুব সংঘ। আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। কামাই কামাই পরিপূর্ণ আজকে মাঠ প্রাঙ্গণ। আজকের ইতিহাস গড়ার রেকর্ড পরিমাণ দর্শক হয়েছে, তিন পরিমাণ জায়গাটা নেই ক্লাবের ছাপ থেকে শুরু করে মাঠের চতুর্পাশে যে রেকর্ড পরিমাণ দর্শকের উপস্থিতি, এটাই হচ্ছে ফুটবলের প্রতি ভালোবাসা, ফুটবলের প্রতি আবেগ। গাছের মহকালে বসে দর্শক কিন্তু খেলা উপভোগ করছেন। মাঠে কাকে দেবেন, বাড়িয়েছেন জাফর। জাফর রাইটিং চমৎকার ভাবে ফাঁকা পেয়েছেন, সেখানে শান্তি রয়েছে, দুইজন প্লেয়ার কাজে করা পাহাড়ে রেখেছে। এবার কিন্তু কাটিয়ে ঢুকে পড়ার চেষ্টা, দেখা যাক কি হয়। ও মাই গড, এখনো জাফরের নিয়ন্ত্রণে, কি হয় না হয়। জাফর বলতে টস খাই গেছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জোহার নবাবগঞ্জ এবং খন্দকার আবু আহমদ এবং উপস্থিত বিশিষ্ট নেতৃবৃন্দ, আজকে উপস্থিত সুদীবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ, সবাইকে আবার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি এখানে স্মরণ করোনা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে গত এক সপ্তাহ যাবৎ যেভাবে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকে এই সময় আমাদের একটা বিরাট আশীর্বাদ দিয়েছেন স্মরণ করোনা আল্লাহ। এই জন্য তার কাছে আমরা সবাই মিলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকে এখানে এসে আমি যে জিনিসটাকে উপলব্ধি করতে পারছি, এই ফুটবল খেলা একটা নিয়মতান্ত্রিক খেলা। ঠিক এই সবুজ গাছের মধ্যে আমরা দুই দলের খেলা দেখতে পাচ্ছি। কে কত শক্তিশালী সেটা নির্ণয় করে না, কে কত কৌশলী, কে কত নিয়মতান্ত্রিক ভাবে গোল দিতে পারছে, খেলা প্রদর্শন করতে পারছে, সেটাই নির্ণয়ের বিষয়, বিচার্য বিষয়। কৌশলটা বুদ্ধিমত্তাটাই এখানে আমরা সবাই প্রশংসা করি, গ্রহণ করি। গত বিশ্বকাপে আমরা দেখেছি যে গ্রামীণ একজন খুবই 19 বছরের ছোট্ট এক বালক, সে যে নৈপুণ্য দেখে সারা বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে, সবার প্রিয় পাত্র হয়ে উঠেছে। আজকে আমি বিশেষ অনুরোধ জানাবো উভয় পক্ষের খেলোয়াড়বৃন্দদেরকে যে তোমরা অত্যন্ত সুন্দর সহজপুত্র নৈপুণ্য খেলা দেখে আমাদেরকে মুক্ত করবে এবং সুশৃঙ্খলভাবে খেলবে, কারো তবু আক্রমণাত্মক ভূমিকা নেবেন না। এই জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আর আমি আমাদের সকলেই একটাই কথা মনে করতে চাচ্ছি, আমরা এই ফুটবল খেলার নিয়ম নীতির মধ্যে যদি আমাদের জীবন পরিচালিত করতে পারতাম, যে ফুটবল খেলায় যেমন সবুজ ঘাসের মধ্যে দুই দল খেলে, রেফারি যে ডিসিশন নেয় সেই ডিসিশনে সবাই মানে, আইন কানুন মেনে চলি আমরা। আইনের বহির্ভূত হলে প্রথমে হলুদ কার্ড করে রেড কার্ড। ঠিক আমরা যদি জাতীয় জীবনে ঠিক সরকার প্রতিষ্ঠিত আইনকে শ্রদ্ধা রাখি, তাহলে আমাদের বাংলাদেশের সমগ্র এলাকায় সুশৃঙ্খলতা বজায় থাকবে। তাই আমি অনুরোধ করবো ফুটবল খেলার
আদর্শিত হয়ে আমরা জনজীবনের জন্য এই খেলার আইন কানুনটাইকে যে আমরা বাস্তব জীবনে সরকারি আইন কানুন মেনে চলে আমরা বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যেতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সবার শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।